আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাদিকে হত্যা করার জন্য ফয়সাল সহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার লেনদেন। সিআইডির তথ্য অনুসারে ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। চিন্তা করেন যে হাদি ভাইকে শেষ করে দেওয়ার জন্য কত টাকা, কত অর্থ খরচ করছে। আবার কোনো কোনো গণমাধ্যমে আসছে ২১৮ কোটি টাকা লেনদেন হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব লেনদেন বিশ্লেষণে ১২৭ কোটি টাকার অধিক অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা ও বিশ্লেষণ করে প্রাথমিকভাবে সিআইডির এই অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া মানি লন্ডারিং প্রতিরোধে আইনে ২০১২ অনুযায়ী অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রম শুরু করে দিয়েছে, যাতে এই টাকাগুলো ফেরত আনা যায়। সিআইডি জানায়, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদির মাথায় গুলিবিদ্ধ হওয়ার পরেই সিআইডি এই ঘটনার নানা দিক নিয়ে উঠে পড়ে তদন্ত শুরু করে দিয়েছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে রাহুল এখনও গ্রেপ্তার না হলেও মামলার আলামত গোপন ও অভিযুক্তকে পালাতে সহায়তা অভিযোগে তার পরিবার সদস্য সহ একাধিক সহযোগীকে অলরেডি গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সিআইডির প্রাথমিক বিশ্লেষণে দেখা যায়, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকা বেশি অস্বাভাবিক লেনদেন সংঘটিত হয়েছে, যা মানি লন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রম সংক্রান্ত অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে। মূল অভিযুক্ত ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লক্ষ টাকা রাষ্ট্রের অনুকূলে দ্রুততম সময়ে যেন বাজেয়াপ্ত করা যায়, সেই জন্য সিআইডি যথাযথ আইন ব্যবস্থা নিয়ে উল্লেখ করে সংশ্লিষ্টটি জানায়। পাশাপাশি এই সকল অর্থের মূল সহকারী ব্যক্তি প্রতিষ্ঠান চিহ্নিত করার জন্য সিআইডির অনুসন্ধান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। তো চিন্তা করছেন যে ওসমান হাদিকে মারার জন্য কত বড় মাস্টার প্ল্যানিং করা হয়েছে, প্ল্যানিং করে মারছে। যাই হোক, আল্লাহ তাআলা ওসমান হাদি ভাইকে জান্নাত নসিব করুক, আমরা এই দোয়া করব। আর আমাদের পক্ষ থেকে সিআইডি ভাইদেরকে অবশ্যই জানাবো, আহ্বান জানাবো যে এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত সবাইকে গ্রেফতার করে অতি দ্রুত সাজার ব্যবস্থা যেন করে তারা। তো ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।